তো হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। আজকে আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো আজকে দ্বাদশী, কালকে একাদশী ছিল, আজকে দ্বাদশী। তো ভাবলাম শাশুড়ি মা আজকে বলল ঠাকুরকে ভোগ দেবে, তো চলো রান্না বান্না করব। তার জন্যই আমি এখানে সব সবজিগুলো কেটে নিচ্ছি। 5 রকম ভাজা করব, তারপরে পোলাও, আলুর দম, এগুলো সবই করব। তো কি কি রান্না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমাদেরকে দেখাই। এখানে আমি দেখো সবজি কেটে নিচ্ছি ফার্স্টে। এই যে আমার সবজিগুলো কাটাও হয়ে গেছে। আমি 5 রকম ভাজা এখানে কেটে নিয়েছি, আর কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, সাদা তেল। তো আমি এবার একে একে তেলটা গরম হলে ভাজাগুলো ভেজে নেব। চলো, এখানে ফার্স্টে আমি পটলটা ভেজে নিচ্ছি। পটলটা ভেজে তুলে নেওয়ার পরে আমি এক এক করে এখানে সবকটাই সবজি আমি ভেজে নেব। তো চলো, আমার ভাজাগুলো সব হয়ে গেছে, তোমাদেরকে দেখাই। চলো, এখানে আমার এই দেখো সব ভাজাগুলো আমি ভেজে নিয়েছি, সবজিগুলো। তো ভালো করে দেখাই, এই দেখো। তো আমি ওই কড়াইয়ের মধ্যেই এবার আলুর দমটাও বসিয়ে দেব। তো তার জন্য তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে নিলাম। এখানে আমি আগে থেকে ধুয়ে কেটে রেখেছিলাম আলুটা, এটা এবার তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব ভালো করে। তো চলো, সব আলুগুলো দিয়ে দিয়েছি আমি কড়াইয়ের মধ্যে। এরপর ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিই আলুটাকে। তারপর কি কি মশলা দেব চলো। এখানে আমি মিক্সি বাটির মধ্যে দেখো টমেটো নিয়েছি দুটো, একটু আদা নিয়েছি, গোটা গরম মশলা আর চার মগজ দিয়ে মশলাটা বেটে নেব। ততক্ষণ এইদিকে আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপর দেব আমি স্বাদ মতো নুন। তারপর দিয়ে দেব জিরের গুঁড়ো। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। তো এবার ভালো করে আমি মশলার সাথে আলুটাকে ভেজে নিচ্ছি। তারপর এবার আমি এর মধ্যে দেব পেস্ট করে নেওয়া মশলাটা, চার মগজ, গোটা গরম মশলা, টমেটো, আদা যেটা পেস্ট করেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো কষিয়ে নিয়েছি। এরপর মিক্সচারের বাটির মধ্যে অনেকটাই মশলা লেগেছিল, তো সেটা অল্প একটু জল দিয়ে ধুয়ে সেটাও এবার এর মধ্যে দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে দিচ্ছি সামান্য, দিয়ে আবারও একটু কিছুক্ষণ কষিয়ে নেব। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব। এই যে ঢাকা দিয়ে দিয়েছি। চলো অন্যদিকে আমি পোলাওয়ের চালটা ধুয়ে নিই। তো চলো ঢাকাটা খুলে দেখি। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব গ্রেভির জন্য। তো
তো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো এবার এটা হতে থাক, ঢাকা দিয়ে রেখে দেব। অন্যদিকে আমি চালটা ধুয়ে দেখো, গোবিন্দভোগ চাল এখানে পোলাওয়ের জন্য ধুয়ে নিয়েছি আমি। এই যে গ্লাসটা দেখতে পাচ্ছ, এই গ্লাসের 3 গ্লাস চাল নিয়েছি আমি। আর এখানে কাজু, কিশমিশ, গোটা গরম মশলা ফোড়নের জন্য আর তেজপাতা দিয়ে দিয়েছি। অন্যদিকে আমি আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি লুচি ভেজে নেওয়ার জন্য। তো আমার শাশুড়ি মা ময়দা মেখে লুচিটা বেলে দিয়েছে। তো চলো এবার আমি সেঁকে নিই লুচিগুলোকে এক এক করে। লুচিটা ভাজা হোক, অন্যদিকে দেখো আলুর দমটাও হয়ে এসেছে। তো অল্প ঘি দিয়ে আমি নামিয়ে নিচ্ছি আলুর দমটা। এদিকে লুচিগুলোও ভাজা হয়ে গেছে। অন্যদিকে আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি চাটনি করে নেব বলে। এখানে টমেটোটা গ্রেট করে রেখে দিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে আমি চাটনিটা করে নিচ্ছি। অন্যদিকে দুধ জাল বসিয়ে দিয়েছিলাম সিমইয়ের পায়েসের জন্য। তো দুধের মধ্যে আমি বাতাসা দিয়েছি। বাতাসা দিয়ে বাতাসাটা ফুটে গেলে দুধের সাথে তার মধ্যে আমি তেজপাতা দিয়েছি 2টো, আর এলাচ কুচি করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে। দিয়ে দেখো এখানে সিমইটা আমি আগে থেকে ঘিয়ের মধ্যে সিমই, কাজু, কিশমিশ সবটা ভেজে রেখেছিলাম। ওই ভিডিওটা আর তো করা হয়নি, তো আমি পুরোটা দেখাতে পারলাম না, শর্টেই দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো এখানে আমার পুরো রান্নাটা হয়ে গেছে। এই দেখো আমি ভোগের থালাও সাজিয়ে নিয়েছি। তো সব ঠাকুরকেই দিয়ে দিয়েছি, আমি ভোগ দিয়ে দিয়েছি। তো কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানিও, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে। তো চলো এবার আমি পুজোটা করে নেব। এই দেখো আমাদের ঠাকুর ঘর। তো এখানে আমি তুলসী পাতাটা দেওয়া হয়নি, তুলসী পাতা দিয়ে দিচ্ছিলাম ভোগে। তো ফোনটা এবার আমার মামামের কাছে দিলাম, দিয়ে বললাম মামা তুই একটু ভিডিওটা কর, আমি পুজোটা করি। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।